প্রায় এক মাস ধরে চলা আন্তঃক্লাব ফুটবল লিগ কার্যত পৌঁছলো শেষ পর্যায়ে। গ্রুপের শীর্ষ দল হিসাবে ইতিমধ্যেই সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করেছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব। সোমবার ছিল গ্রুপ বির শীর্ষস্থান দখলের লড়াই। ৩রা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে শুরু হয়েছিল জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত আন্তঃক্লাব ফুটবল লিগ। 10টি দলকে দুটি গ্রুপে ভাগ করে শুরু হয়েছিল লিগে খেলা। সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প। লিগ ফরম্যাটে এটাই ছিল দুই দলের শেষ ম্যাচ। এই ম্যাচের আগে 3টি ম্যাচ খেলে 3টিতেই জয় পাওয়ায় 9 পয়েন্ট অর্জন করে গ্রুপ শীর্ষে ছিল স্পোর্টস ক্লাব। অন্যদিকে 3টি ম্যাচ খেলে 2টি জয় এবং একটি ড্র করায় বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্পের পয়েন্ট ছিল 7। ফলে এই দিনের খেলায় গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে স্পোর্টস ক্লাবের যেমন প্রয়োজন ছিল ড্র, তেমনি বেনু ভারতীকে গ্রুপ শীর্ষে পৌঁছতে হলে এই দিনের ম্যাচে জয় প্রয়োজন ছিল। ফলে স্পোর্টস ক্লাব কিছুটা চাপমুক্ত অবস্থায় এই দিনের ম্যাচ খেলতে নামলেও চাপে ছিল বেনু ভারতী। এদিন দুই দলই উপভোগ্য ম্যাচ উপহার দেয়। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠল ম্যাচ। তবে শেষ পর্যন্ত চাপকে জয় করতে পারল না বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্পের ফুটবলাররা। 4-2 গোলে স্পোর্টস ক্লাবের কাছে হারতে হয় তাদের। এদিনের ম্যাচে স্পোর্টস ক্লাবের পক্ষে 2টি গোল করেন মহেশ টুডু, একটি গোল করেন শিশু পাহান এবং স্বপন চোরে। অন্যদিকে বেনু ভারতীর পক্ষে একটি করে গোল করেন মোহাম্মদ সফি এবং বিপ্লব কিসকু। এদিনের ম্যাচে জয়ের ফলে 4 ম্যাচে 4টিতেই জয় পাওয়ায় 12 পয়েন্ট নিয়ে গ্রুপ বির শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গেল রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। অন্যদিকে 4 ম্যাচে 2 জয়, 1 ড্র এবং 1 পরাজয়ের ফলে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ বির দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছলো বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প। সেমিফাইনালে গ্রুপ এর শীর্ষে থাকা অরবিন্দ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প। অন্যদিকে গ্রুপ বির শীর্ষস্থানে থাকা স্পোর্টস ক্লাবের প্রতিপক্ষ সেমিফাইনালে কোন দল হবে তা জানা যাবে মঙ্গলবার ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব এবং রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল দলের ম্যাচের ফলের পর। এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান মহেশ টুডু। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।